সো ফ্রেন্ডস, ফাইনালি আমিও দেখে এলাম ধুরন্ধর। যা ঝড় চলছে ধুরন্ধর নিয়ে, যা ক্রেজ সিনেমাটার, যা রেকর্ড তৈরি করেছে। তো কৌতূহল ছিল যে কেমন হয়েছে, কি আছে সিনেমাটার মধ্যে। তো দেখে এলাম। স্পাই ইউনিভার্সের অনেক ফিল্ম তো দেখলাম, মানে স্পাই রিলেটেড যে মুভিগুলো আছে, টাইগার হোক, পাঠান হোক, আরও যা যা মুভিগুলো আছে, ওয়ার 2, এটা সম্পূর্ণ আলাদা আর রিয়েলিস্টিক লাগে দেখে। মানে পুরো যে ব্যাকগ্রাউন্ডটা পুরো পাকিস্তানে সেট করা, মানে করা হয়েছে। পাকিস্তানে কিন্তু শ্যুট করতে পারবে না, তারা তো শ্যুট করে দেবে পুরোপুরি। যাই হোক, এবার সেই ব্যাকড্রপের সিনেমাটা পুরো পাকিস্তানে গিয়ে কীভাবে রণবীর সিং, ইন্ডিয়ান স্পাই, সেখানে গিয়ে কীভাবে ইনফরমেশন কালেক্ট করে সেগুলো পাঠাচ্ছে, তাদের লাইফস্টাইল আর ওখানকার যে মাহল, সেই সবগুলো এই সিনেমাতে ফুটিয়ে তোলা হয়েছে। এক কথায় অসাধারণ। মানে এখানে সবথেকে যেটা মেন সেটা হচ্ছে ক্যারেক্টারগুলো আউটস্ট্যান্ডিং। মানে অক্ষয় খান্না, প্রথমেই বলবো এখানে রণবীর সিং হিরো হলেও মেন কিন্তু এখানে অক্ষয় খান্না। কেননা যা পারফরমেন্স দিয়েছে অক্ষয় খান্না, আর যা হাইপ তুলে দিয়েছে বস। মানে যেরকম অ্যানিমাল সিনেমাতে ববি দেওলের ওই 20-25 মিনিটের রোলে যে হাইপ করে দিয়েছিল, মানে রণবীর কাপুরকেও ডাউন করে দিয়েছিল, এই সিনেমাতেও তাই। রেহমত ডেকেত আউটস্ট্যান্ডিং, যেরকম লুকস। মানে অক্ষয় খান্নাকে এই লুকসটা বেশ ভালো লাগছিল কিন্তু। রিসেন্ট টাইমে অক্ষয় খান্না যে সিনেমাগুলো করেছে, কিরকম টাইমের লুকগুলো ছিল, টাকলো চুল নেই, তারপরে কোনো বুড়ো অরঙ্গজেবের পাটগুলো ছাওয়াতে, কিন্তু এই সিনেমায় যে লুকসটা ছিল ব্যাপক ছিল। আর বেশ হ্যান্ডসাম লাগছিল কিন্তু অক্ষয় খান্নাকে এই সিনেমাতে। আর অসাধারণ পারফরমেন্স। সবাই জানে অক্ষয় খান্না একজন ভালো অভিনেতা, ন্যাচুরাল অভিনেতা, আউটস্ট্যান্ডিং, ব্যাপক কাজ করছে। মানে এক কথায় এই সিনেমার সোল হচ্ছে অক্ষয় খান্না। অসাধারণ পারফরমেন্স। রণবীর সিংয়ের কাজ তো অবশ্যই ভালো, ভালো একটা অ্যাক্টর রণবীর সিং। মানে সেটা যদি ভালো কোনো স্ক্রিপ্ট দাও না, ফাটিয়ে দেবে। আর এই সিনেমাতে ফাটিয়ে দিয়েছে, যেরকম বডি সেরকম লুক সেরকম এক্সপ্রেশন। রণবীর সিং এক কথায় অসাধারণ। আর মাধবন, মানে ফুল ফ্লেজ রোল না হলেও মানে লুকসটা বেশ ভালো ছিল, যে বাঙালি যেরকম লুকস হয় সেরকমই লুকস। আর ভালো অভিনয় করেছে। আর এখানে সঞ্জয় দত্ত আর অর্জুন রামপালের স্ক্রিন টাইম খুবই কম। সঞ্জয় দত্ত তো স্পেশাল অ্যাপিয়ারেন্স দেখানোই হচ্ছে, নেম প্লেটে দেখিয়ে দিচ্ছে স্পেশাল অ্যাপিয়ারেন্স। ভালো কাজ করেছে। অর্জুন রামপালের লুকসটাও দারুণ ছিল, হিংস্র লুক ছিল, কিন্তু ভালো অভিনয় অর্জুন রামপালও করেছে। কিন্তু এই সিনেমাতে ওই হিরোইনটার সাথে যে রণবীর সিংয়ের যে কেমিস্ট্রিটা আমার বেশ ভালো লেগেছে, তাদের মধ্যে যে সিনগুলো ছিল বেশ ভালো। তো রাকেশ বেদির কাজও ভালো। এই সিনেমায় রাকেশ বেদি অনেকটা ভালো, মানে রোল আছে, মানে বড় রোল আছে এই সিনেমাতে, ভালো অভিনয় করেছে। আর অবশ্যই এটা তো সেকেন্ড পার্ট আসবেই, আগেই ডিক্লেয়ার করে দিয়েছিল যে পুরোপুরি কনক্লুশন তো পার্টে হবে না, কিন্তু যা দেখিয়েছে জিনিসপত্র বস, খুব ভালো লেগেছে। এনজয়েবল, খুবই ভালো একটা সিনেমা। এই জন্যই বক্স অফিসে তাণ্ডব করে চলেছে, জানি না কোথায় গিয়ে থামবে। তবে সিনেমাটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। পারফরমেন্স ওয়াইজ, স্ক্রিপ্ট ওয়াইজ, এভরিথিং পারফেক্ট। তুমি না দেখে থাকো, সিনেমাটা পারলে একবার দেখে এসো। আশা করছি ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। দেখা যাক নেক্সট পার্টটা নিয়ে খুব এক্সাইটেড কী হয়। সেটা হলো একটা মুভি, দেখে এসো, মিস করো না সিনেমাটা। আর বড় পর্দায় দেখতে খুবই ভালো লাগবে, এক্সপিরিয়েন্স ভালো হবে। যাও দেখে এসো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লেগেছে। পরের ভিডিও দেখা হবে, ততক্ষণ জন্য টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। আর হ্যাঁ, গানগুলো খুব সুন্দর ছিল সিনেমাতে। আর বিজিএমটাও খুব ভালো সিনেমা, যে সিনেমার ব্যাকড্রপে যে বিজিএমটা চলছে সেটা ব্যাপক লাগে শুনতে, আউটস্ট্যান্ডিং।